হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু মাছের ডিমের বড়া করব। তো সেই জন্য দেখো, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ থেতো করে নিয়েছি। চিংড়ি মাছটা দিলে ভীষণ ভালো লাগে বড়াটা। তো চিংড়ি মাছটা থেতো করে দিলে চিংড়ি মাছটা যে অনেক সময় গোটা দিলে না ভীষণ শক্ত হয়, তো সেই জন্য একটু থেতো করে দিলে না সফট হয়, ভীষণই সফট হয়, বড়াটা খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য চিংড়ি মাছটা আমি থেতো করে নিয়েছি। এই যে আমি এবার এগুলো সব মিশিয়ে নেব। এই যে এখানে দিয়ে দিচ্ছি ডিমটা, এটা মাছের ডিম, আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়ো দেব না। তো তোমাদের যদি একটু ঝাল খেতে ভালো লাগে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, ডিম, চিংড়ি মাছ আর সব পেঁয়াজ কুচি টুচি সব কিছু দিয়ে। এবার এটাকে একটু একটু করে আমি তেলে দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি অনেকগুলো, এগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি এগুলো। এই যে দেখো বন্ধুরা, আমার এই মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিপ ফ্রাই করে নিয়েছি গোল্ডেন করে। এগুলো খেতে ভীষণ ইয়ামি হয়, গরম ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে। তো এইভাবে আমি প্রায় করি, তোমরাও একবার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।